কাল আমরা এসেছিলাম ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখার জন্য, কিন্তু আমাদের একটা আমরা জানি না তো, আমাদের একটা ভুল হয়ে গেছে। এখানে দুটো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে, একটা বাঁদিকে একটা রাস্তার উপরে, হাইওয়ের বাঁদিকে একটা উপরে। আমরা হাইওয়ের ডান দিকে যেটা সেখানে গেছিলাম, সেটা 10 কিলোমিটার রাস্তা ঘুরতে হয়, 10 কিলোমিটার জঙ্গল ঘুরতে হয়। তারপরে একটা ওয়াটারফলস আছে যেটার নাম হচ্ছে সালপার্লি ওয়াটারফল। সেই ওয়াটারফল আসতে গেলে আপনাদের বাঁদিকে যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা আছে, হাজারিবাগ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সেইটাতে ঢুকতে হবে। বললো ওটা এর ভেতরে, এই সালফার্নি ওয়াটারফল দেখতে। তো যিনি কেয়ারটেকার আছেন উনি বলে দিলেন মাঝে মাঝে হরিণ ক্রস করে এই রাস্তা, হরিণ ময়ূর যদি কপালে থাকে দেখতে পাবো, আর নাহলে হ্যাঁ, এটা পুরো মানুষকে বোকা বানানো আর কিচ্ছু না। ওই যে নদীটা এসছে, আয় দেখো কিরে শুকনো আচার খাচ্ছিস কেন? দেখেছিস কোথায় কোথায় যোগ না, দূর যোগ। এই দাঁড়া যোগটাকে তুলি, দাঁড়া তারপরে ফেলবি। আই কোথায় রে, দেখার চাবি দিয়ে গাছে ছিল নাকি ফেলে এবারে। আচ্ছা শোন না, আরে কি বলছি শোন আগে, এ পুরো বোকা বানানো। এই নদীর জলটা এইখান, ওই বললো না ডান দিকে গেলে নদী পড়বে, ওই নদী, আরে নদীর জলটা ওভারফ্লো হয়ে এসে এইখান থেকে পাথরের ওপর দিয়ে পড়ছে, এটা একটা ঝর্ণা। এই হয়ে গেল তো ঝর্ণা এখানে পুরো। আরে জোঁকে বদ রক্ত খায়, জোঁকে ভালো রক্ত খায় না। না ভেতরে ঢুকবে কেন? পুরো সত্যিকার এদিক দিয়ে বাবু নামতে হবে। বুঝলি, এই যে পাইথনের কথা বলছিল, এখানে পাইথন কিন্তু থাকতে পারে। আয় আশ্চর্যের কিছু নেই, কিন্তু এখানে পাইথন কিন্তু তাই শুকনো জায়গা, ভিজে জায়গা পা দিবি না। আর যাবি নিচে, চলো চলো, ওই জল আছে ওদিকে, পা স্লিপ করবে। এই তো হ্যাঁ, জলের দিক দিয়ে যাবি না, মোদ্দা কথা তো। বাহ, আয় দাঁড়া, এখানে দাঁড়ায়, আমি একটু ওদিক থেকে আসি। পাইথনের দেখা মিলতে পারে কিন্তু, বুঝলি, পাইথন না দেখলেও দেখতে পারি। বলছি পাইথন বাবু কিন্তু এখানেই থাকতে পারে, বুঝলি, আর সাথে জায়গা পছন্দ করে তো। এই জায়গাটা মোটামুটি ভালোই সাথে, আর এক জল টল রয়েছে, একটু দেখে জিজ্ঞেস করি। হ্যাঁ পাইথন দা আছেন নাকি? ও পাইথন দা নেই, আরে আছেন নাকি, একটু দেখা দেবেন তো। হ্যালো পাইথন দা নেই। এই গাছে পাছে দেখ রে, ঝুলে নেই তো, আমরা এদিক দিয়ে ইয়ার্কি মারছি, দেখা গেল মালটা বাবু সরে গেলি কেন? তুই সরলি কেন? নিয়ে নিয়েছি, ওই পাশে যা, ওই পাশে যাবি, ভিজা জায়গায় পা দিবি না, স্লিপ করবে।
এদিকে তাকা তো এই ক্লিক করেই তুলেছি ভিডিও থেকে। এই আমাদের সালফারনি ওয়াটারফল, সালফারনি না সালপারনি, সালপারনি ওয়াটারফল। বারবার ওই সালফা সালফা উচ্চারণ হয়ে যাচ্ছে, একটাই কারণে এখানে হট স্প্রিং গুলো সালফার মিশ্রিত জল তো, সেই জন্যে অনেকটা নেমে এসছি আমরা বাবু। এখন যদি হরকা বানফান আসে তো আমাদের পুরো হরকে নিয়ে যাবে, বুঝলি? সাইডে এখান থেকে নামবে, ওই দিক থেকে, নদীটা ওইদিকে তো, ওইদিকে উঠবি কোথা দিয়ে তুই? আর ওইদিকে পাইথনদা গিয়ে ওয়েট করবে তখন। অ্যাক্সিডেন্টাল এইগুলোই হয়, বুঝলি? দেখছি বেশ মনের আনন্দ তুলছি, আমরা বুঝতেও পারবো না, ওদিক দিয়ে হু হু করে জল নামতে আরম্ভ করবে।